আজিজুল হাকিম তামিম তিনি মাত্রই আন্ডার-19 এশিয়া কাপ খেলেছেন, এনসিএলে দারুণ ব্যাটিং করেছেন। ওকে ফিলার হিসাবে টিমে নেওয়া হয়নি, আমার কাছে মনে হয় যে ও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারবে। কালকে 3জন পাকিস্তানি এসেছে, স্টিভেন টেইলর এসেছে, কার্টিস ক্যাম্পার অলরেডি চলে এসেছে, আজকে বিকালবেলা অ্যালেক্স হেলস ল্যান্ড করবে ইনশাল্লাহ, কালকেও খেলবে। এই 6জন আপাতত আছে। আত্মবিশ্বাসের চূড়ায় থেকেই বিপিএলটা শুরু করছে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতে এসে দলটা এবার বিপিএলে মাঠে নামছে। বিপিএলের প্রথম দিনেই তাদের ম্যাচ রয়েছে। আমাদের সাথে আছেন দলটার টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। তানিম ভাই, যেটা বলছিলাম যে আপনাদের আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নিশ্চয়ই থাকার কথা না, যেহেতু আপনারা একটা বড় টুর্নামেন্ট জিতে এসেছেন। এরকম একটা টুর্নামেন্ট জিতে আসার পরে আসলে বিপিএলে মাঠে নামতে আপনাদের অ্যাজ এ টিম সেটা কতখানি হেল্প করবে? অবশ্যই আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টটা জিতার থেকে আমার কাছে মনে হয় যে আমরা যে ওভারঅল প্রিপারেশন টাইমটা পেয়েছি, কারণ আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে বেশিরভাগই প্লেয়াররাই, আমাদের রংপুরের প্লেয়াররাই যে জিএসএল খেলেছে, ওখানে মিকি আর্থারকে বোঝা, আমাদের প্ল্যানিং বোঝা, আমাদের কালচার বোঝাটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট ছিল। সো প্রিপারেশন ওয়াইজ আই থিঙ্ক উই হ্যাভ ডান আ ভেরি গুড জব। অবভিয়াসলি জিএসএল জিতাতে কনফিডেন্স একটা বুস্ট হয়, যেখানে যাচ্ছি লোকজন আমাদেরকে কংগ্রাচুলেট করছে। সো আপনার কাছে মনে হয় যে আপনি একটা মানে ভালো একটা জিতার জায়গায় আছেন। সো ওভাবে করে ওটাও হেল্প করবে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড অবশ্য ওটাও খেয়াল রাখতে হবে যে দিস ইজ আ ফ্রেশ টুর্নামেন্ট। সো জিএসএল যেটা জিতে এসেছি সেটা পিছনে রয়ে গিয়েছে, এখন আমাদের স্টার্টটা ভালো করতে হবে। আগামীকালকে আমাদের ঢাকার সাথে খেলা, স্টার্টটা যদি ভালো হয়, ঢাকা ফেজে ভালো খেলতে পারি, সিলেট ফেজে ভালো খেলতে পারি এবং টুর্নামেন্টটা সুন্দর করে শেষ করতে পারি। আপনি যেটা বলছিলেন যে মিকি আর্থার জিএসএলও কোচিং করেছেন, ফলে তার জন্য আসলে প্লেয়ারগুলো খুব পরিচিত ছিল, বা তার সাথে তিনি যেহেতু কাজ করেছেন, কার কী রোল সেটা বোঝা খুব ইজি ছিল। অন্যান্য সময় হয় যে খুব বেশি আগে তো প্র্যাকটিস করার সুযোগ থাকে না, ফলে সেই জায়গাটা থেকে রিদমে আসতে টাইম লেগে যায়, 2-3টা ম্যাচ হয়তো বা দেখতে দেখতে চলে যায়। সেই জায়গাটা থেকে প্রথম 2-3টা ম্যাচে আপনারা অন্তত অনেকখানি এগিয়ে থাকবেন কিনা, যে টুর্নামেন্টে একটা ভালো স্টার্ট পাওয়ার ক্ষেত্রে? অবশ্যই অন্য টিমের প্রিপারেশন টাইম যতটুকু কম ছিল ততটুকু কম আমাদের ছিল না। এর মধ্যে এটাও ইম্পর্টেন্ট যে আমরা খেলার মধ্যে ছিলাম এবং টি20 খেলার মধ্যে ছিলাম, ফ্র্যাঞ্চাইজ মোডে ছিলাম, ফ্র্যাঞ্চাইজের ফরম্যাটে ছিলাম। আর মিকি আর্থারের ইনভলভমেন্ট আমার কাছে মনে হয় অনেক বড়। আপনি দেখেছেন যে জিএসএলেও আশরাফুল ভাইয়ের সাথে কাজ করেছে। সো কোচিং ওয়াইজ আমার কাছে মনে হয় উই হ্যাভ ডান আ গুড জব। আমাদের প্ল্যানিং প্লটিং গায়ানা থেকেই সেট হয়েছে। আজকে এখনও যখন টিম মিটিংয়ে কথা হয়, গায়ানার অনেক এক্সাম্পল দিলে প্লেয়াররা আরও বেটার বুঝতে পারে। সো আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফ থেকে মিকির থেকে আমরা অনেক বেশি এগিয়ে গিয়েছি অন্য টিমের দিকে, কারণ আপনারা দেখেছেন অন্য টিমেও বিদেশি কোচরা এসেছে, কিন্তু ওদের চিনতে চিনতে সময় লেগে যায়। মিকি সেই সমস্যাটা হচ্ছে না। সো ওদিক থেকে অবভিয়াসলি আমরা অন্য টিম থেকে একটু এগিয়ে। ভাইয়া, বিপিএলে আপনাদের দলের আসলে ফরেনার প্লেয়ারদের আপডেটটা যদি একটু বলতেন, যে কারা কারা এসেছে বা আরও কারা কারা আসবে? অলরেডি যদি দেখে থাকেন, কালকে 3জন পাকিস্তানি এসেছে, স্টিভেন টেইলর এসেছে, কার্টিস ক্যাম্পার অলরেডি চলে এসেছে, আজকে বিকালবেলা অ্যালেক্স হেলস ল্যান্ড করবে ইনশাল্লাহ, কালকেও খেলবে। এই 6জন আপাতত আছে এবং আতাল কিছুদিন পরে জয়েন করবে। এই 7জন আপাতত স্কোয়াডে আছে। তারপরে অ্যাজ টাইম গোজ অন আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট হয় তখন আমরা নতুন প্লেয়ার নিব, কিন্তু আমরা চেষ্টা করেছি যে যেই আসুক না কেন অ্যালেক্স হেলস বাদে সবাই যদি ফুল সিজন খেলতে পারে, বাকিরা সবাই ফুললি অ্যাভেলেবল। একটা ব্যাপার যে ফরেনার চেয়ে বেশি আপনাদের লোকাল প্লেয়াররা এবার খুব ভালো টাচে আছে, যারাই আপনাদের দলে আছে তারা আসলে বেশ ভালো ফর্মে আছে। এইটা কি আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট কিনা, যেহেতু 7টা লোকাল প্লেয়ার নিয়ে আলটিমেটলি একাদশটা সাজাতে হবে? 7টার মধ্যে থেকে 3-4টা প্লেয়ার গ্লোবাল খেলে এসেছে, ভালো পারফর্ম করেছে। আপনারা দেখেছেন যে মাহাদি ওখানে ভালো পারফর্ম করেছে, সোহানের ক্যাপ্টেন্সি, উইকেট কিপিং, এবং আপনি জানেন যে ওর ইঞ্জুরি ছিল বলে হয়তো খুব একটা ভালো জিএসএলে ওর রান পায়নি, কিন্তু আপনি যদি দেখে থাকেন এনসিএলে এসে কিন্তু ও 3rd রান হাইস্ট গেটার। সো সবাই একটা ভালো ফ্লোতে আছে, ভালো মেন্টাল স্টেটে আছে। আমি মনে করি কম্বিনেশন অনেক ইম্পর্টেন্ট। সো আমাদের যে লোকাল কম্বিনেশনটা সেটা অনেক ইম্পর্টেন্ট, কারণ সাইফুদ্দিন এবং মাহাদি ইম্পর্টেন্ট অলরাউন্ডার রোলস প্লে করবে। পেস বলার ডিপার্টমেন্টের রাব্বি ওখানে ভালো করেছে, সাইফুদ্দিন অলরেডি আছে, তারপরে নাহিদ রানা এখন নিউ সেন্সেশন। সো ওভাবে করে আমার কাছে মনে হয় বোলিং ব্যাটিংয়ের ক্ষেত্রে এবং কম্বিনেশনের ক্ষেত্রে লোকাল এবং ফরেন মিলিয়ে যে কম্বিনেশন সেট হয়েছে, উই আর ইন আ গুড প্লেস। আপনাদের লেটেস্ট যে ইনক্লুশন আজিজুল হাকিম তামিম, তিনি মাত্রই আন্ডার-19 এশিয়া কাপ খেলেছেন, এনসিএলে দারুণ ব্যাটিং করেছেন। তার কাছ থেকে আপনাদের টিমের আসলে এক্সপেকটেশন কতখানি, বা যে কয়েকদিন প্র্যাকটিস হয়েছে কেমন দেখলেন? বা আমার কাছে এখনও মনে হয় যে ও লার্নিং কার্ভে আছে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ওর জন্য অনেক বড় কাজে লাগবে। ওকে এই জন্য টিমে নেওয়া হয়নি, ওকে ফিলার হিসাবে টিমে নেওয়া হয়নি। আমার কাছে মনে হয় যে ও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারবে। আপনারা যদি আমাদের টিমের কম্বিনেশন দেখেন তাহলে অনেকগুলো ব্যাটসম্যান আছে, কিন্তু কোনো সময় যদি আমাদের বিদেশি পেস বলার অথবা স্পিন বোলার খেলাতে হয় তখন যেহেতু সৌম্য ইনজুর্ড, ওর একটা ভালো সুযোগ আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের থেকে বেশি ওর এই কালচারটা, এর এনভায়রনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট।
বিদেশি কোচ বড় বড় প্লেয়ারদের সাথে খেললে ও যত কিছু শিখতে পারবে আমার কাছে মনে হয় যে ও একটা আপকামিং স্টার এবং ওর জন্য এই এক্সপিরিয়েন্সটা আমরা সবসময় বলতে পারবো যে ও রংপুর রাইডার্সের প্রোডাক্ট। এক্স্যাক্টলি ভাইয়া, লাস্ট কোশ্চেন, সৌম্য সরকারের কথা বলছিলেন, তিনি আসলে গ্লোবাল সুপার লিগে আপনাদের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল, সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্লেয়ারও ছিল। ফ্লাইং স্টার্ট এনে দেওয়ার ক্ষেত্রে আসলে বাংলাদেশে এমন খুব কম প্লেয়ারই আছে যারা আসলে ওই পাওয়ার প্লেটা ইউজ করতে পারেন। সৌম্য সরকারের ইনজুরিটা আপনাদের জন্য একটা ব্যাকড্রপ কিনা টুর্নামেন্ট শুরু করার? দেখেন, ইনজুরি ইজ গড গিভেন, এটা তো আসলে আমাদের কন্ট্রোলে নাই। সো সৌম্য ইজ ইনজুর্ড এবং এটা আমাদের মেনে নিয়ে আগাতে হবে। অবভিয়াসলি আপনি যখন টিম বানান তখন আপনার মেজর প্লেয়াররা ইনজুর্ড হলে আপনার ব্যাকআপটা কতটুকু স্ট্রং বানান ওর চিন্তা করে টিম বানাতে হবে। সো এটা তো আসলে আমাদের কন্ট্রোলে নাই। সৌম্য ইজ ডুইং ওয়েল, আমাদের রেগুলারলি কথা হচ্ছে, ও অলরেডি হাতের কাজ শুরু করে দিয়েছে, ওর সেলাইটা খোলা বাকি আছে, এটা সুন খুলে ফেলবে অ্যান্ড দেন ওর প্রিপারেশন নিতে যত সময় লাগবে। উই আর নট ইন আ হ্যারি। সৌম্য ভালো ফর্মে আছে বলে ওকে রাশ করিয়ে আমরা এমন কোনো কিছু চাই না যে এই দুর্ঘটনা আবার ঘটুক। সো ওয়েন এভার হি ইজ কমফোর্টেবল হি উইল বি ব্যাক ইন দ্য স্কোয়াড। সৌম্য ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার টু আস এবং উই উইশ হিম দ্য কুইকেস্ট রিকভারি। কবে নাগাদ ফিরবে বলে আশা করছি? ইট অল ডিপেন্ডস বিকজ ওর 1-2 দিনের মধ্যে সেলাই খুলবে, সেলাই খোলার পরে ওর ফ্লেক্সিবিলিটিও কতটুকু ভালো ফিল করতে পারে এটার উপর ডিপেন্ড করবে। ওর সাথে আমার যতটুকু কথা হয়েছে ও বলেছে যে ও তো পারলে কালকেই খেলে বিকজ হি ইজ ফিলিং গুড অ্যাবাউট হিমসেলফ। কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি তো আর অসুস্থ হয়ে খেলতে পারবেন না, সুস্থ হওয়ার পরে ইনশাল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।